প্রিয় দেশ এবং প্রবাসী ভাইরা, দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। এখন উপস্থিত আছি মূলত কোল্ড স্টোরের সামনে। এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলা শহর হতে প্রায় 26 কিলোমিটার দূরে উল্লাপাড়া উপজেলার অন্তর্গত 6 নং দুর্গানগর ইউনিয়নে এই কোল্ড স্টোরটি অবস্থিত। এই কোল্ড স্টোরটির প্রতিষ্ঠাতা হলেন এস এম কবির নুর নবী সাহেব। তিনি বর্তমানে মৃত, মানে মরে গেছে আজ থেকে প্রায় 10 বছর আগে। এখন এটি দেখাশোনার দায়িত্বে আছে তার ছেলে মেয়েরা। তারা এখন বর্তমানে সকলেই আমেরিকানের বাসিন্দা, আমেরিকানে থাকে, যার কারণে এই কোল্ড স্টোরটির এখন কোনো খোঁজ খবর নেয় না, যার কারণে অগোচরে পড়ে রয়েছে। এখন মালিক এখন বর্তমানে ব্যাংক, মানে ব্যাংক উল্লাপাড়া কৃষি উন্নয়ন ব্যাংক এটি দেখাশোনার দায়িত্বে আছে। এক সময় এই ব্যাংকের কাছ থেকে 4 কোটি টাকা ঋণ নিয়েছিল, যার কারণে সেই ঋণটি এখন বাড়তে বাড়তে এখন 40 কোটিতে যা ঠেকে গেছে। 40 কোটিতে যা ঠেকছে। এই জায়গাতে মহাজন বা মালিকের জায়গা রয়েছে প্রায় 18 বিঘা। তার মধ্যে বেশি এখন 5 বিঘাতে আসা ঠেকছে। 5 বিঘা আছে এখন বর্তমানে। আর এই কোল্ড স্টোরটি বর্তমানে দেখাশোনার দায়িত্বে রয়েছে আমাদের এই মামা। আমাদের এই মামা রয়েছে, তার নাম হচ্ছে মোহাম্মদ জহুরুল হক। তেনার গ্রামের বাড়িটি হচ্ছে এই নুনদিঘাটি গ্রামে, উল্লাপাড়া আরএস। তিনি মূলত এটি দেখাশোনার দায়িত্বে রয়েছে, এটি সিরাজগঞ্জ জেলার অধীনে। যাই হোক, এখন এই কোল্ড স্টোরটি বর্তমানে যে অবস্থাতে রয়েছে এখন সরকারের কাছে দায়বদ্ধ রয়েছে। এটি হচ্ছে এখন এই ভিডিও চিত্র। এটি এক সময় এই কোল্ড স্টোরে বাংলাদেশের প্রায় 4-5টি জেলা থেকে আলু নিয়ে এসে রাখা হতো। বিশেষ করে কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, রাজশাহী, বিভিন্ন জেলার থেকে এসে আলু নিয়ে এসে থাকতে, এমনকি জমা রাখতে এই কোল্ড স্টোরে। এমনকি ঠান্ডা করতো যাতে নষ্ট না হইতো, পরবর্তীতে আবার বংশ বিস্তারের জন্য ওইগুলো ব্যবহার করতো। যাই হোক, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। আজকের মতো ভিডিওর কার্যক্রম এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করে আজকের ভিডিওর কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।